নমস্কার, স্কোয়াডা নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন প্রণতি দাস। উত্তরাখণ্ডে সদ্য অনুষ্ঠিত জাতীয় গেমসে বাংলার হয়ে যিনি সবচেয়ে বেশি মেডেল পেয়েছেন, 3টে সোনা 1টি রূপো। একটা সময় পর্যন্ত পয়েন্ট টেবিলে বাংলা 13-14 ঘোরাফেরা করছিল, কিন্তু শেষ 3 দিনে এই যে বাংলা 13-14 থেকে 8-এ জাম্প করলো, 8 নম্বরে শেষ করলো। গতবার শেষ করেছিল 18 নম্বরে। এর অনেকটাই কৃতিত্ব কিন্তু প্রণতি, একেবারে তোমার জীবনের শুরু দিকটা কথা শুনে নেব। শুরু বলতে গেলে আমি সৃজনী গৌতম মুখার্জি কোচে, আমার যে ফার্স্ট কোচ তিনি গৌতম মুখার্জি, ওনার থেকেই শুরু হয়েছে। এটা কোথায়, জায়গাটা কোথায়, কোথাকার মেয়ে? আমি জয়নগর মজুরপুরের মেয়ে। আমি ছোটবেলা থেকে জয়নগরেই থাকি, ওখানে স্কুলে পড়েছি। আমি ওখানে সৃজনী ক্লাব থেকে শুরু করেছি গৌতম মুখার্জির হাত ধরে। তারপরে ওখান থেকে আমার সাই জয়প্রকাশ চক্রবর্তীর কাছে আমার 2007 থেকে আমি ওনার কাছে আছি, এখনও অবধি সাইতে আছি। এখন আমি টুম্পা দেবনাথের কাছে আমি প্রশিক্ষণ নিচ্ছি। এই যে তোমার যে জার্নি, এই জার্নিতে তোমাকে সবচেয়ে বেশি সহায়তা করেছেন কে? জার্নির মধ্যে একটা যখন আমার কাছে আমার স্যার ছিল, তখন স্যার আমার পাশে থাকতো সবসময়, জয়প্রকাশ চক্রবর্তী। ওনার কাছেই পুরো আমার যে এতটা কৃতিত্ব ওনারই, আমি বলবো ওনার জন্যই আমি এখানে আছি। তারপরে স্যার চলে যাওয়ার পর থেকে কিছুদিন আমি অশোক মিশ্রা, তারপরে শম্পা সাইনি, কিছুদিন এই 2-3টে কোচের কাছে করেছি। তারপর এখন টুম্পা দেবনাথের কাছে করছি। সেটা কোথায়? সাইতেই। হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে তুমি যে পদকগুলো পেয়েছো, 3টে সোনা, তোমার ইভেন্টগুলো একটু বলো। ফার্স্ট গোল্ড এসছে আমার টিম ইভেন্ট থেকে, সেকেন্ড আমার অলরাউন্ড, আর 2টো গোল্ড ইন্ডিভিজুয়াল এসছে, একটা আনইভেন্ট বার, একটা ফ্লোর এক্সারসাইজ। তোমাকে কোন জায়গাটা ডেভেলপ করতে হবে বলে আরো মনে করো? দেখুন, আমার ডেভেলপ করতে হবে, আমি নিজেকে, আমার ভল্টিং টেবিলটা আমার অনেকটা উইক আমার মনে হয়। তো ওই ভল্টিং টেবিলটা যদি আমি আরেকটু ভালো করতে পারি, তাহলে গোল্ড যে প্রণতি নায়ক দিদি পেয়েছেন, আমি হয়তো তার সাথে আমি ফাইট করতে পারবো। কারণ আমি ভল্টিং হর্সের নাম্বারটা আমার একটু বেশি কমে গেছে ওখানে, সেই জন্য আমার অলরাউন্ডে সিলভার এসছে। আচ্ছা, এই পরিপ্রেক্ষিতেই বলছি জয়দার প্রশ্ন করে, এই ভল্টিং এ উইকনেসের জন্যই কি তুমি বাঁকুড় ওয়ার্ল্ড কাপে সিলেকশন হলো? না, এটা ভল্টিং অ্যাপারেটাস ছিল। হ্যাঁ, এটা অ্যাপারেটাস। বাঁকুড় যেটা হয়েছে এখন ন্যাশনাল গেমস থেকে সিলেকশন ট্রায়াল, ওখানে জানি না আমার নাম নেই, কেন নেই আমি জানি না, আমি বলতে পারবো না। ফ্লোর এক্সারসাইজে আমি 2 দিন ফার্স্ট ইভেন্টেও আমি একে ছিলাম, আর লাস্টেও অ্যাপারেটাস চ্যাম্পিয়নশিপে আমি ফার্স্ট হয়েছি। এটা আমার সাথে প্রথমবার নয়, এটা আমার সাথে দিনের দিন আমার সাথে হয়ে এসছে। ইভেন কমনওয়েলথ গেমসও হয়েছে, লকডাউনের পরে যে কমনওয়েলথ গেমস হয়েছে এই ক্রাইটেরিয়া নিয়ে। এশিয়ান গেমসেও সিলেকশন ট্রায়ালে সেকেন্ড ছিলাম, বাট নিজেদের মধ্যে এই ক্রাইটেরিয়া ছিল না আমার, এই নিয়ে আমি এশিয়ান গেমসেও আমি পার্টিসিপেশন করতে পারিনি। তারপরে এখনও সেম জিনিস হলো, যেখানে আমার অ্যাকচুয়ালি এটা অলরাউন্ড ওয়ার্ল্ড কাপ নয়, এটা অ্যাপারেটাস চ্যাম্পিয়নশিপ। একটা অ্যাপারেটাসে সবাই যাচ্ছে, তো ভল্টিং টেবিলে যারা ভল্টিং টেবিলে বেস্ট তারা ভল্টিংয়ে যাচ্ছে, যে ব্যালেন্সিং বিমে বেস্ট তারা বিমে যাচ্ছে, যারা আনইভেন বারে বেস্ট তারা আনইভেন। আমি ফ্লোরে আমি বেস্ট দিয়েছি 2 দিন, আর একেই ছিলাম, তো আমার যাওয়ার কথা ছিল। এখন যারা সিলেকশন কমিটি মেম্বারে আছেন তারা কি ভেবে এই লেটারটা বার করেছে আমি বলতে পারবো না। সিলেকশন কমিটি মেম্বার বলতে এটা কি জাতীয় রাজনীতি? আমি বলবো কোনো প্লেয়ারের সাথে রাজনীতি করাটা ভুল, কারণ তারা দিনের পর দিন এতটা খাটে, এতটা পরিশ্রম করছে, তারপরে তারা যদি রাজনীতির শিকার হয় তাহলে তারা কি হিসেবে খাটবে? আজকের আমি হয়তো শেষের দিকে আছি, কিন্তু যারা বিগিনার্স, যারা উঠছে, যারা কিছু স্বপ্ন নিয়ে তৈরি হচ্ছে, তাদের সাথে যদি রাজনীতি হয় তারা তো ওঠার আগেই ভেঙে যাবে। বিওএর নতুন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছিলে, তারা কি বলেছে এই ব্যাপারটা নিয়ে? বিওএ বা রাজ্য জিমন্যাস্টিক সংস্থা, আমরা এই জিনিসটা হওয়ার পরেই আমি বিওএ তে জানিয়েছি। তো বিওএ থেকে তাদের যা করণীয় তারা করেছে, তারা বিওএ থেকে একটা মেল পাঠিয়েছে জিমন্যাস্টিক ফেডারেশনকে, এখনো অবধি মেলের উত্তর আসেনি, আর আমি এই মেলের উত্তরের জন্যই
অপেক্ষায় তাকিয়ে আছি যে কি আসবে। জিমন্যাস্টিক সংস্থার সভাপতি এবং সচিবের নামটা যদি বলো, সর্বভারতীয়, অল ইন্ডিয়া, ফেডারেশন ন্যাশনাল। ফেডারেশনে উনি প্রেসিডেন্ট মিত্তাল স্যার।